তাদের দখল নিব। একটা মিনিট রেডি যাই 3 2 1 বলেন। গত শুক্রবার 9 তারিখ 2024 তারা আসা বলছে জায়গা দখল নেবে, আমাদেরকে ছেড়ে দিতে। আজকে শুক্রবার তারা টাইম দিছে পর্যন্ত, ওই দিন বলছে 1 ঘন্টা টাইমও দেওয়া হবে না। এলাকার লোকজন শুক্রবার পর্যন্ত আজকে পর্যন্ত টাইম নিচ্ছে, নিয়ে তারপরে আমাদের কইছে থাকতে বাইরে যেতে। এখন আজকে তারা দখলে আসবে বলছে। আচ্ছা, কেন এই কথা বলতে, মানে দখলে আসবে কেন, কি কিসের জন্য আসবে, আমরা এমন কিভাবে কিনেছি, আপনি একটু বিস্তারিত বলুন আমাদের। জমিটার বিষয়ে অন্য সমস্যা কি ছিল? সমস্যা মেন মালিক সাইড বাই জমিটা মর্গেজ দিয়া 128 মর্গেজ দিয়া লোন নিছে, নেওয়ার পর তারা লোন দিছেও, এরপরে দুর্নীতি করে ব্যাংক তাদের সাথে হাত মিলায় বিক্রি করছে। কত টাকা দিয়েছেন এবং কত টাকা লোন নিয়েছিলেন? লোনটা তো আমি নিয়ে নেই। 45 লাখ। আচ্ছা, মানে যে নিয়েছে আপনার জমির উপরে তো নিয়েছে, কিন্তু কত টাকা লোন নেওয়া হয়েছিল? 45 লাখ 45 লাখ নিয়েছিলাম, 40 লাখ টাকা দিয়েছি। তারপর সেখান থেকে লোন নেওয়ার পর তারা নাকি ডাকানোর পরে এই অজুহাত দিয়া ব্যাংক থেকে তারা ফরহাদ সাহেব কিনে নিছে, নিলাম ডাকায় কিনে নিছে। নিম্ন আদালতে সে পাইছো, পাওয়ার পর সে মেন মালিক আবু সাইদ বলতেছে যে না, এটা দুর্নীতি হচ্ছে। তখন সে হাইকোর্টে আবার মামলা দায়ের করছে, করার পর এখন বর্তমানে মামলা চলতেছে। চলাকালীন পরও অনেকবার এখানে সে অত্যাচার করছে। আমার পানি বন্ধ করে দিছে, ঘরে তালা দিছে। তারপরে আমাকে 2023 নভেম্বর 28 নভেম্বরে আমাকে ঘর থেকে টাইনা বার করছে। এই বিষয়ে কি আপনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছিলেন তখন? তখন একটি মামলা দায়ের করছে, আবু সাইদ ভাই মামলা দায়ের করছে, সে উপস্থিত ছিল। কারণ সে দুর্নীতি করতেছে। আমরা বলছি যে আপনি 128 নিশান মর্গেজ দিচ্ছে জমি, ঠিক আছে, আপনি ওখানে যাবেন, আইন আমরা আইনে যা হবে তাই, কোনো সমস্যা লোন নিয়েছেন বা জমি নিলাম হয়েছে সেটা সবই স্বীকার করেছেন এবং সেটা সবই সত্যি ঘটনা। কিন্তু উনি যদি পায় তাহলে উনি নেবেন, আইনের মাধ্যমে যা হবে তাই, প্রসেস আছে, আইনের মাধ্যমে যা হবে তাই। আইন যদি বলে আপনি নেবেন 128, সেটা কোনো জমিটা যে নিয়েছে উনি কি কোনো ব্যাংকের কর্মকর্তা না আউটলুক? জমিটা এনআরবি ব্যাংকের একটা ব্যাংকের ডাইরেক্টর, তার নাম কি? ফরহাদ। ওনার নাম হচ্ছে ফরহাদ সরকার, বাপের নাম হচ্ছে ওনার নাম হচ্ছে ফরহাদ সরকার, বাপের নাম হচ্ছে হাবু সরকার, হাফিজউদ্দিন সরকার। ওনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি এখানে এই এলাকায়, পুবাই বাদন। কিন্তু উনি এই গত ট্রামে এই দেশ সময়, গত ট্রাম আওয়ামী লীগের সময় উনি র্যাবের ছিল লেগে আর্মির ক্যাপ্টেন, ওখান থেকে র্যাবে গেছে। র্যাবে গিয়ে উনি অনেক অপকর্ম করে, ফরহাদ সাহেব অপকর্ম করে অনেক টাকার মালিক হয়ে উনি এই বর্তমানে একটা ব্যাংকের ডাইরেক্টর। একজন ক্যাপ্টেন কত টাকা বেতন পায় আর একটা ব্যাংকের ডাইরেক্টরশিপ কিনতে কত টাকা লাগে, সেটা আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন। আর ব্যাংকের পুরো নামটা যদি একটু বলতেন। ব্যাংকের নাম হচ্ছে এনআরবি ইসলামী ব্যাংক নাকি? না, এনআরবি ইসলামী ব্যাংক কিনা, এটা শুধু এনআরবি নামটা আমি শুনছি গত পরশুদিন। কোন শাখায় আছে জানেন? কোন শাখায় তো উনি তো ডাইরেক্টর, ও তো শাখার পুরোটাই ওনার মতিঝিল। কারণ এনআরবি তো অনেক ব্যাংকের নাম আছে, যেটা যদি এরকম একটা ব্যাংকের ওনার একটা শাখা আছে মনে হয় বর্তমানে বাদনে, সরি মিরের বাজার একটা শাখা আছে। ওইখানে উনি বসে মাঝে মধ্যে বসে, আবার মাঝে মধ্যে হয়তো হেড অফিস থাকে, এই অবস্থায় আছে। আর উনি ওই ওনার যে পুরান যে ক্যাপ্টেন ছিল, র্যাবের ছিল, ওইটার দাপট দেখায় এলাকার লোকজনদের পয়সা টয়সা খাওয়ায়া কিছু পোলাপান টোলাপান লইয়া উনি এসে আমার মাঝে মাঝে আমার লোকজনদেরকে হুমকি দেওয়া বাইরে দিবার চায়। উনি কি ওই চাকরি থেকে আপনার অবসরে গিয়েছেন না চাকরি গিয়েছে? চাকরি অবসরে যাওয়ার আগে ওনার অব্যাহতি দেওয়ার আগে উনি অবসর নিয়ে নিছে। কারণ যদি অব্যাহতি দিয়ে তাহলে হয়তো কিছু পাবেন, এরকম আমরা সঠিক ব্যাপারটা জানি না। অব্যাহতি নিছে না সরকার অব্যাহতি দিছে, উনি অনেক অপকর্ম করছে। এই অপকর্মের কারণে ওনার চাকরি চলে যাবো এই ভাব বুঝে হয়তো উনি অবসর নিছে। কত সালে অবসর নিচ্ছে? মনে হয় 2021 না 22। এটা সঠিক, এই টাইমটা সঠিক বলতে পারতেছি না, এই টাইমটা সঠিক বলতে পারতেছি না। কিন্তু উনি অবসর নেওয়ার পরে ওই যেখানে যারে পায় হ্যাঁ উল্টাপাল্টা কাজ, যখন ক্ষমতা ছিল তখন তো উল্টাপাল্টা করছে, সেটা তো বলা ভালো। এখানকার স্থাপনা করছে কে? এগুলা করছি আমি।
কারেন্ট বিল আপনারও সব কিছু আপনার? সবকিছু আমার হোল্ডিং ট্যাক্স সব আপনার নামে? হুম। হোল্ডিং ট্যাক্স সব আপনার নামে? সব সব আমার নামে। আচ্ছা তাহলে এখন জমির ভ্যালু আছে কত এনে? এখন বর্তমানে জমির ভ্যালু আছে সম্ভবত আমি শিওর না, তবে 1.5 কোটি টাকা কম না। বর্তমানে 2012-তে 1 কোটি 10 লাখ টাকা ভ্যালুয়েশন করছে 2012-তে। 24 এখন সালে বর্তমানে সিচুয়েশন তো মনে করেন উঠানামা করে, এখন হয়তো দাম একটু কম হইতে পারে, এই বর্তমান বাজার যে দাম ছিল তার চেয়ে একটু কম হইতে পারে, কিন্তু তবে একের দেড়ের উপরে। আপনি যে টাকা ব্যাংকে দিয়েছেন সেই টাকা তারা নিয়ে নিছে? ওই টাকা ব্যাংকাররা নিচে আমাদেরকে 45 টাকা নিয়েছিলাম। কোন ব্যাংক নিছে? ইসলাম ব্যাংক ইসলাম। কারণ বাজার শাখা। কত সালে নিছে? 2012-তে লোন নিয়েছিলাম। আচ্ছা এই যে খেলাকে যে ঘর থেকে টাইনে বাই করছিল কারা? কারণ আমার কাছে যারা হাতের লোকজন ফরদ কি করে? ফরারি ওই ব্যাংকের থেকে ওই ও জায়গাটা স্টেট ব্যাংকের? না না এনআরবি ব্যাংকের? এনআই ব্যাংকের ডাইরেক্টরশিপ উনি ওই ইসলাম ব্যাংক থেকে বিট করে কিনছে। কেনার পরে উনি এই টাইম দিছে, টাইম দেওয়ার পরে আমরা আবার আপিল করছি, আপিল করে তেমন জজপুর থেকে ওনার একটা সুযোগ টাইম দিছে। টাইম দেওয়ার পরে আমরা ওইখান থেকে বরং খারিজ করতে খারিজ করে আমরা হাইকোর্ট করছি, হাইকোর্ট করতে হাইকোর্টের থেকে আমরা খারিজ হয়ে গেছি। পরে সুপ্রিম কোর্টের থেকে আমরা রায় দিছে। সুপ্রিম কোর্টে আমরা পরিপূর্ণভাবে বুঝাই বলছি যে আমাদের জায়গার দাম হচ্ছে 1.5 কোটি টাকা, আর ইসলাম ব্যাংক ভ্যালুয়েশন করছে 1 কোটি 10 লাখ টাকা। সেই জায়গায় তারা আমাদেরকে না জানায় কারচুপি করে 50 লাখ টাকা বিক্রি করে দিছে। এখন আমি এই টাকা তো আমার সাথে তারা ছলচাচুরি করছে, আর জজ সাহেব বলছিল যে 2 জন বিট করলে এটা বিট হয় না, এই বিট গ্রান্টেড হয় না, এটা বাতিল করা হোক। সেটা বাতিল করে দিছে। তারপরেক্ষণে তারা করছে বিট করছে, কেমনি কী করছে, ওই বিটের উপরেই তারা জমি বিক্রি করে দিচ্ছে ইসলাম ব্যাংক এবং ফরাজ সাহেব কিনে নিচ্ছে। আমি তো ওই ব্যাপারে কিছুই জানি না। তারা কিনে নেওয়ার পরে যখন আবার এই পেপার পত্রিকায় বা ফরাজ সাহেব হিসাব বলছে যে আমি জায়গা তুমি কিনে নিছি, কোনো জায়গা কিনে নিয়েছে, জজ সাহেব বাতিল করে দিচ্ছে, আমরা কিনে নিই কেমনে। তখনই আমরা আবার নিম্ন আদালতে গাজীপুর কোর্টে আপিল করার পরে ওটা 1 মাসের জন্য আবার স্থগিত করে দিছে। স্থগিত করে যাচাই বাছাই করছে, তখন যাচাই বাছাই করছে যারা সরকারি লোক যারা বেচছে, এরা বলছে যে আমরা তো যাচাই বাছাই করিয়ে বেচছি, তোমাদের চাকরি থাকে না, ইসলাম ব্যাংকের লোকের চাকরি থাকে না। সেই হিসাব করে আমরা আমার পক্ষে আর কথা বলে নাই, কথা বলছে অপক্ষে। কারণ আমার ব্যাংক জায়গাটা 2012 সালে ইসলাম ব্যাংকের লোকজন হিসাব ভ্যালুয়েশন করে সেই কাগজটা আপনার আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব না। ভ্যালুয়েশন করছে 1 কোটি 10 লাখ টাকা। তারা যদি সেই জায়গা 50 লাখ টাকা কীভাবে বিক্রি করে? বুঝতে পারছি। সব সময় বলা হয় যে আইনের মাধ্যমে জায়গা তাই না জোর করে এই দখল নেবে, এর কথা হচ্ছে জোর করে এই জায়গা